সব বাধা পেরিয়ে আবারও ভালোবেসে এক হলো সূর্য ও দীপা। সূর্য ও দীপাকে ভালোবেসে কাছে টেনে নেয়, এমনকি নিজ হাতে আবারও দীপাকে সিঁদুর পরিয়ে দেয়। এদিকে দীপাও বলে সে সারা জীবন সূর্যের পরানো সিঁদুরের সম্মান রাখবে। অন্যদিকে কুমারের লোক প্ল্যান করতে থাকে কিভাবে সূর্যকে শেষ করা যায়, কারণ সূর্যকে শেষ করতে পারলেই দীপাও শেষ হবে, লাবণ্যও শেষ হবে। আর এটা ভেবেই পাকাপোক্ত প্ল্যান করে ফেলে সূর্যকে কিডন্যাপ করার জন্য। হসপিটাল থেকে বাধ্য করা হয় সূর্যের কাছে ফোন করতে। এদিকে সূর্য ফোনটা পেয়ে বলে আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে, এমার্জেন্সি আছে। অন্যদিকে দীপার মতো কুটাকা শুরু হয়ে যায়, কারণ সূর্যের হাত থেকে যখনই সিঁদুরের কৌটাটা পড়ে যায় তখনই দীপার মনে সন্দেহ জাগে। এদিকে সূর্য তো এই সবটা বিশ্বাস করতে চায় না, কিন্তু দীপা ঠিকই বুঝতে পারে যে কোনো না কোনো একটা অমঙ্গল ঘটতে পারে। আর বুঝতে পেরেই দীপার মনে কুটাকতে থাকলে সূর্য কোনো কিছু না শুনেই বাইরে বেরিয়ে যায়। আর বাইরে বেরোনো মাত্রই কুমারের লোক সূর্যকে কিডন্যাপ করে নেয়। তো বন্ধুরা, সূর্যকে তো কিডন্যাপ করে নিল কুমারের লোক, দীপা কি পারবে সূর্যকে বাঁচাতে? অন্যদিকে লাবণ্য এবার কি করবে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।